আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে দেখলাম নতুন একটি পলিসি ইস্যু দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে মনিটাইজেশন ইম্প্যাক্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন অপশনটা রয়েছে। আপনি যখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, এইখানে আসার পর আপনি কিন্তু ইস্যুটা দেখতে পাবেন মনিটাইজেশন ইম্প্যাক্ট নামে। তো এই ইস্যুটা কিন্তু অনেকের আইডিতে এমনকি অনেকের পেজও শো করতেছে। তো যদি আপনার আইডিতে বা আপনার পেজে এই ধরনের ইস্যু শো করে, তাহলে আপনার কি করা উচিত, কিভাবে আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ইস্যুটাকে রিমুভ করবেন, জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনার আইডিতে বা আপনার পেজে যদি এই ইস্যুটা নাও পড়ে, তাহলে আপনার ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখা উচিত, কারণ ভবিষ্যতে কিন্তু আপনার সাথে এমনটা হতে পারে, আপনার আইডিতে বা আপনার পেজে এই ইস্যুটা আসতে পারে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখে যাবেন, আর হ্যাঁ ভিডিওতে এখন একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। তারপর আপনার যে আইডিতে সমস্যা রয়েছে বা যে পেজে সমস্যাটা রয়েছে ওইটা আপনি এখানে সুইচ করে নেবেন বা লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসুন। এইখানে আসার পর এই যে উপরে এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে চলে আসুন। এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে পলিসি ইস্যুটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনটা রয়েছে বা এখানে কিন্তু আমরা ইস্যুটা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন স্ট্যাটাস নামে নতুন একটি অপশন, আর এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট। নতুন আপডেটের মাঝে জানাচ্ছে যে আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা কোনো প্রকার পলিসি ইস্যু আছে কিনা, এখানে আসলে কিন্তু দেখতে পাবেন। আর এটা কিন্তু অনেকের আইডিতে বা অনেকের পেজে নাও শো করতে পারে, মানে এখানে কিন্তু ইস্যুটা নাও শো করতে পারে, যেহেতু এটা আপডেট একটা। তো আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভিউ নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তার আগে দেখুন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে মনিটাইজেশন ইম্প্যাক্ট, মানে মনিটাইজেশন একটা প্রভাব পড়ছে। তারপর হচ্ছে কি এখানে আমাদেরকে বলতেছে যে আপনার এখানে একটা ভায়োলেশন রয়েছে, এটার কারণে আপনার ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ভিউ অপশনে যাই, এইখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারভিউ শুরু করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আপনার এখানে যে মনিটাইজেশনটা আসবে না কেন বা যে সমস্যাটা আসবে না কেন, এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন। অ্যান্ড আপনার পেজে বা আপনার আইডিতে কোন ধরনের পলিসি ইস্যুটা রয়েছে এটা এইখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার ইয়ারিতে কিন্তু রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আমার আইডিতে কি কি প্রভাব ফেলতেছে বা কোন কোন ইনকামটা বন্ধ হয়েছে, এটা এখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলস ওভারলি অ্যাডস যেটা রয়েছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে অ্যাডস অন রিলস যেটা রয়েছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে এখানে দেখাচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট এবং এইখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইম্প্যাক্ট। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমরা যদি এখান থেকে আবার ভিউ অপশনে যাই, আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আপনার কোনো ভিডিওর কারণে যদি এখানে মানে ইস্যুটা শো করে, এক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যদি কোনো প্রকার ভিডিও থাকে, তাহলে আপনি জাস্ট ভিডিওটা আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে খুঁজে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর দেখবেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই যে ইস্যুটা রয়েছে এটা কিন্তু চলে যাবে। তো একটু কষ্ট করে ঘাটাঘাটি করবেন। ওকে, তো আমরা এখান থেকে ভিউ অপশনে যাবো। এখানে আসার পর দেখুন এখানে দেখাচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, এর মানে হচ্ছে কি যে আমি রিলসে অন্য কারো ভিডিও আপলোড করছি, যার কারণে এখানে আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে। বা আমার আইডিতে এখনো অ্যাডস অন রিলস চালু হয়নি, আমি ফেসবুকের মিউজিক ইউজ করতেছি, এই কারণে কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। মানে ভিডিওটা আপনার নিজের ক্যামেরা দিয়ে তৈরি করা, বাট আপনি ফেসবুকের মিউজিক ইউজ করছেন, আপনি মানে এখনো পারমিশন পাননি। যেহেতু পারমিশন আপনি পাননি মিউজিক ব্যবহার করার, এক্ষেত্রে যদি আপনি মিউজিক ইউজ করেন, এক্ষেত্রে কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। আর আপনার ভিডিওগুলো যদি আপনি নিজে শেয়ার দেন, বা এখানে কিন্তু অন্য ভায়োলেশনও শো করতে পারে, পেজ নট এলিজিবল শো করতে পারে, বা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন শো করতে পারে, বা এইখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টও কিন্তু শো করে। ফেসবুকের কিন্তু বিভিন্ন ধরনের ভায়োলেশন রয়েছে। যদি আপনার এখানে আনঅরিজিনাল কন্টেন্ট শো করে, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি রিলসে অন্য কারো ভিডিও আপলোড করছেন, হয়তো কোথা থেকে ডাউনলোড করে ভিডিও আপনার রিলসে আপনি আপলোড করে দিয়েছেন। আর এখানে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট থাকে, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি যে লং ভিডিওগুলো আপলোড করছেন, ওই ভিডিওগুলো অন্য কারো বা আপনি অন্য কোথা থেকে ডাউনলোড করে আপনার আইডিতে বা আপনার পেজে আপনি আপলোড করে দিয়েছেন, যার কারণে এখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট শো করতেছে। আর এইখানে যদি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন শো করে, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওগুলো আপনি নিজে দেখতেছেন এবং নিজে শেয়ার দিতেছেন। তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন পলিসি ইস্যু নিয়ে কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো এগুলো নতুন করে বলার কিছু নাই। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা তো বুঝতে পারেন যে পলিসি ইস্যু কীভাবে রিমুভ করতে হয়। তো প্রথমে আপনাকে আপনার যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে
প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখানে মূল অপশনে যাবেন, এখানে আসার পর রিলসে যাবেন, রিলসে যাওয়ার পর এখানে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে আপনার রিলস ভিডিওগুলো বাদে বাকি যে সমস্ত রিলস রয়েছে ওই ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন। এর পাশাপাশি আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে তারপর হচ্ছে কি আপনার যে কভার ফটোটা রয়েছে এটা আপনি ডিলিট করে দেবেন। নতুন একটি প্রোফাইল পিকচার, নতুন একটি কভার ফটো আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনি কমপক্ষে 4টা লাইভ করবেন, আধা ঘন্টা করে 4টা লাইভ করবেন। লাইভ করে নেওয়ার পর আপনি এখান থেকে আবারও ড্যাশবোর্ডে চলাবেন। ওকে, একদিন একটা লাইভ করবেন, লাইভ করে নেওয়ার পর আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন ইম্প্যাক্টে, মানে মনিটাইজেশন যে ইম্প্যাক্টটা রয়েছে এখানে চলে আসুন। এইখানে আসার পর আপনি এখান থেকে যে লার্ন মোর নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট, তারপর দেখুন এখানে রয়েছে রিভিউ রিকোয়েস্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি এইখানে একটা ক্লিক করে রিভিউ রিকোয়েস্টটা পাঠাতে পারেন। আপনি চাইলে 4টা লাইভ করে 4টা লাইভ করার পরেও কিন্তু আপনি এখান থেকে রিভিউ রিকোয়েস্টটা পাঠাতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। তবে আপনি একটা লাইভ করবেন প্রথম, মানে আপনার ভিডিওগুলো ডিলিট করে তারপর প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো ডিলিট করে আপনি একটা লাইভ করবেন, আধা ঘন্টা পর্যন্ত একটা লাইভ করবেন, নিজের ফেসটা দেখে আপনি লাইভটা করবেন। ঠিক আছে, কথা বলতে হবে না, আপনি জাস্ট আপনার ফেসটা দেখলে হবে। তো আপনি লাইভটা করবেন, লাইভটা করে নেওয়ার পর আপনি এখান থেকে রিভিউ রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনি প্রতিদিন লাইভ করবেন। ঠিক আছে, 4 দিন লাইভ করলে হবে বা 7 দিন আপনি লাইভ করবেন। লাইভ করার পর দেখবেন আপনার এখান থেকে এই পুলিশ ইস্যুটা কিন্তু উঠে যাবে। যদি আপনি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই যে ইস্যুটা রয়েছে এই ইস্যুটা কিন্তু উঠে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।